হইতেছে আমি গতকাল দুপুরের দিকে আমি যদিও দোকানে আসলাম না, আমার ছোট ভাই আসছিল। তো একটা বাই পোস্টে একটা লেটার আছে। তো লেটারটা আমার ভাই রিসিভ করছে, ও আর খুলছে না যেহেতু আমার নামে আইছে। তো আমার ফার্মের নাম ইস্টার্ন ট্রেডার্স, দত্ত সুপার মার্কেটে আমার দোকান। আমি ফটো ফ্রেমিংয়ের বিজনেস করি আর ফটো ইঙ্ক, ফটো পেপার এইগুলি বিক্রি করি। আমার অতি ক্ষুদ্র ব্যবসা। তো লেটারটা আমি খুললে সেটা পড়ে দেখি কি যে আমার ফার্মের নামে কে বা কারা, হ্যাঁ, এখানে নোটিশে লেখা আছে যে 20 কার্টুন ফ্যান্সি ডিল ধরা পড়ছে। তো ধরা পড়ছে মানে আমার ফার্মের নামে, তার মানে আমি আনছি। তো সেই সুবাদে আসাম পুলিশ লেখা আছে এখানে বাজারি ছেড়া পুলিশ স্টেশন থেকে আমার একটা নোটিশ পাঠাইছে যে আমি ওইখানে লেটার পাওয়ার উইদিন 5 দিনের মধ্যে আমি ওদের সঙ্গে গিয়া কথা কইতাম। তো ব্যাপারটা হচ্ছে যেখানে ফ্যান্সি ডিল ধরা পড়ছে, যেখানে আমি কোনো দিন এটার সঙ্গে রিলেটেড ছিলাম না, এখনও না, আর এরকম বিজনেস আমি করার আমার কোনো মানসিকতাই নাই। এই তুচ্ছ ব্যবসা, এটা আমি তুচ্ছ মনে করি। এই ব্যবসাতে আমি কখনো জড়িত হওয়ার ইচ্ছাও নেই। কিন্তু কে বা কারা হয়তো আমার নামে কী উদ্দেশ্যে আনা হয়েছে বা কোনো পরিচিতি অপরিচিতি কে যেই বা আনো, তো আমি আসাম পুলিশ থেকে পাঠাইছে। তো আমি দ্বারস্থ হয়েছিলাম, যেহেতু আমার ইয়েটা দত্ত সুপার মার্কেটে। তো দত্ত সুপার মার্কেট শকুন্তলা রোড, এটা পশ্চিম থানার আন্ডারে পড়ে। আমি পশ্চিম থানাতে গেছিলাম। তো এসআই শম্ভুলোধ, তো পশ্চিম থানার এসআই, তো ওনার সাথে দেখা করছি। উনি লেটারটা পড়ছে, পয়লা 10-15 মিনিট উনি এদিক ওদিক হাঁটাহাঁটি করছে। আমি চুপচাপ দাঁড়ায় রইলাম, কোনো রিপ্লাই নাই যে আপনি এই করেন সেই করেন, কিছু করার ক্ষমতা নাই আমার, এরকম কিচ্ছু কইছে না। তো হঠাৎ করে 10-15 মিনিট পরে উনি ঘুরে টুরে এসে আমার কি আপনি ওনার সঙ্গে দেখা করেন। তো ওই স্যারের নাম আমি জানার চেষ্টাও করছিলাম। তো দেখাই যে আঙুল দিয়ে যখন দেখাই দিছে, তো ওনার সঙ্গে দেখা করছি। তো স্যার, শম্ভু স্যার, আসাম পুলিশের ব্যাপার আপনারা দেখেন, এটা আমরা ত্রিপুরার পুলিশের কোনো দায়িত্ব নাই। তো আমার আসাম পুলিশ থেকে একটা সাধারণ নাগরিককে একটা হ্যারাসমেন্ট করব, ফ্যান্সি ডিল আমি ক্যারি করছি, আমি বিজনেস করতেছি, হ্যাঁ, অথচ আমি এটার সঙ্গে রিলেটেড না, এটা ত্রিপুরা পুলিশের নাকি দায়িত্ব না, আমি আসাম পুলিশের সাথে কথা কইতাম। আমি কইলাম তখন, স্যার আমি কীভাবে এই বাজারি ছাড়া পুলিশ স্টেশনের সঙ্গে কথা কমো, ফোন নাম্বার তো আমার কাছে নাই, কোন নেট সার্চ করে আলাম, এটা আমার করার ক্ষমতা নাই। তো এখন সেই কারণে আমি আপনাদের সংবাদ মাধ্যমের কাছে আমি দ্বারস্থ হয়েছি। তো আপনারা আমার এই বিষয়টা গুরুত্ব সহকারে আপনারা দেখবেন, এটা একটা নিউজ করবেন যে কি করতে পারি। আর আগামী দিনে যদি আমি কোনো সুরাহা না পাই, আমি পদক্ষেপ নিব। তো আপনাদের মাধ্যমে। আমার নাম তমাল সাহা, বাবা মৃত মধুসূদন সাহা, আমার বাড়ি যোগেন্দ্রনগর মহাশক্তি সংঘ। আর আমার যে দোকানটা আছে, এটা দোকানের ফার্মের নাম ইস্টার্ন ট্রেডার্স, দত্ত সুপার মার্কেট, শকুন্তলা রোডে। আপনি কি চোরাই বাড়ি দিয়ে জিনিস টিনিস আনতেননি? না না, কখনো না। তবে আমি দিল্লি থেকে আমার যে মাল আসে, দিল্লির ট্রান্সপোর্টে মাল আসে, হ্যাঁ। তো এর মধ্যে আমার কোনো মালেরই কোনো অর্ডার নাই যে আমার মাল আইতাছে কোনো মিশা গেছে গা বা কিচ্ছু, এরকম না। আমার মালের কোনো অর্ডারই নাই। কি চাইতেছেন এখন আপনি? এখন আমি চাইতাছি আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমার ব্যাপারটা যেন সুরাহা হয়। তো যেহেতু পুলিশের দ্বারস্থ হয়েছিলাম, পুলিশ কইছে ওদের কোনো ম্যাটারই না এটা, হ্যাঁ। আমি ত্রিপুরাবাসী, আমি একটা বিপদে পড়ুম, তো ওদের থেকে বুঝলাম যে না, এটা ওদের কিছু করণীয় না। তো আপনাদের সংবাদ মাধ্যমের কাছে আমি আপনাদের সংবাদ মাধ্যমের দ্বারস্থ হইলাম যে কি করতে পারি। আমি একজন অসহায় একজন ত্রিপুরাবাসী, যে এই বিজনেসের সাথে আমি রিলেটেড না, অথচ আমার নামে এরকম একটা সমন আছে, হ্যাঁ। তো ত্রিপুরা পুলিশের কাছে আমি তো কিছু পাইলাম না, তো আপনাদের কাছে আইলাম, কি করতে পারি।